وبركاته. الحمد لله رب العالمين وعلى آله الطيبين الطاهرين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ही जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ही जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, এত দ্বারা মাধবপুর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা সাপ্তাহিক অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই আলহামদুলিল্লাহ এর মধ্যে রয়েছে ৮টি হরফ। কয়টি হরফ? ৮টি হরফের কয়টি কি? ৮০টি নেকি, ঠিক কি না? তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? আরো জোরে জোরে আমরা কালিমাত শুকর আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই জন্য অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে যে বিষয়কে সামনে রেখে কিছু কথা বলতে চাই, সেই বিষয় হলো জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথম আগে আমাদের মনোযোগটা অন্যদিকে, যাদের মনোযোগ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগটা যেন এদিকে থাকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। এই জান্নাতের মধ্যে কি শুধু অশান্তি? জান্নাত কি অশান্তির জায়গা নাকি শান্তির জায়গা? সেই জান্নাতের মধ্যে কি কোনো অশান্তি আছে? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন মুমিন বান্দাদের জন্য, তার নেক বান্দাদের জন্য, তার প্রিয় বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ জাহান্নামও তৈরি করেছেন গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য, নাফরমানদের জন্য। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে
তাদের জন্য, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন শাস্তি স্বরূপ জাহান্নাম, ঠিক কি না? তো আমরা সকলেই মনে আশা আকাঙ্ক্ষা আমরা জান্নাত চাই, ঠিক কি না? আমরা কি কেউ চাই যে আমি জাহান্নামে যাব? আমরা কি চাই? সকলেই জান্নাত চাই, কিন্তু কেউ জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করতে হবে সেগুলো কেউ করতে চায় না। অথচ সকলেই জান্নাত চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রাসূল যেই কাজ করার কথা বলেছেন, কোরআনের মধ্যে যে কথা বলা হয়েছে, আমরা সেই কোরআনকে আমাদের নীতি হিসেবে মানি না, রাসূলকে, রাসূলের সুন্নাহকে আমরা মানি না, তাহলে আমরা যদি রাসূলের সুন্নাহকে না মানি, আমরা যদি কোরআনকে না মানি, তাহলে কি আল্লাহ কি আমাদেরকে এত সহজে জান্নাত দিবেন? দিবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ তাআলা তিনি জীবন দান করেছেন আমাদেরকে, আমাদের মৃত্যু দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আমাদের প্রাণ আছে, আমাদের মৃত্যু আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যদি তোমরা নেক আমল করো, যদি তোমরা আমি আল্লাহর আইন মেনে চলো, যদি তোমরা নবীর তরিকা মেনে চলো, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের জন্য, আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাত, কথা বলেন ঠিক কি না? এই জান্নাতের মধ্যে আমরা সকলে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আমাদের করার কথা আমরা সেই আমলগুলো করি না। সেই জাহান্নামকে আল্লাহ তাআলা পাপিষ্ঠদের জন্য সেই জাহান্নাম তৈরি করেছেন। আমরা যে জাহান্নাম জাহান্নাম বলি, এই শব্দটা আরবি শব্দ, কি শব্দ? কি শব্দ? জাহান্নাম শব্দটা কি শব্দ? এটা আরবি শব্দ। আর ফার্সিতে যেটা বলা হয় দুজক, আর বাংলাতে বলা হয় খবিরপুর। আমরা জাহান্নাম বললে আমরা এক হিসেবে চিনে ফেলি যে ওই জাহান্নাম, যেই জাহান্নামে আল্লাহ তাআলা বানিয়েছেন পাপিষ্ঠদের জন্য, সেই জাহান্নাম গভীরতা কতটুকু তা কি কেউ বলতে পারবে? জাহান্নাম দুনিয়া কেউ বলতে পারবে না, সেই জাহান্নামের গভীরতা কতটুকু তা আমরা কেউ বলতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, হঠাৎ করে এক বিকট আওয়াজ শুনতে পাইলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ও সাহাবারা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন আমরা বললাম, সাহাবায়ে কেরামরা বললেন, তখন আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যে এই শব্দটা শুনলা, এটা কিসের শব্দ? শোনো সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, 70 আজ থেকে 70 বছর আগে, কয় বছর আগে? আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, তার তলদেশে তার নিচের দিকে পতিত হচ্ছিল। আজ তা 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের নিচে পতিত হয়েছে। ওই জাহান্নামের গভীরতা কতটুকু আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলেন যে, ও মুসলমান, যদি আসমান থেকে যদি একটা সীসার টুকরা যদি জমিনের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে ওই সীসার টুকরা জমিনের মধ্যে পড়তে মাত্র 12 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? যদি সকালবেলা ভোরে যদি আসমান থেকে ওই সীসাটা যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে, তাহলে ওই
ওই শিশাটা সন্ধ্যা হওয়ার আগে জমিনের মধ্যে পড়ে যাবে। ভাইরা আমার, ওই আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় শত বছরের রাস্তা? ওই আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই রাস্তা অতিক্রম করতে যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে 70 বছর পূর্বে যে জাহাজে পাথরটা জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করেছিল, তা 70 বছরের পূর্বে যে পাথরটা জাহান্নামের নিচে পতিত হলো, ওই পাথরটা পড়তে কত কোটি কোটি বছর সময় লেগেছে, একমাত্র এটা আল্লাহই ভালো জানে। তাহলে জাহান্নামের গভীরতা অনেক বড়, যেটা বলে বোঝানো সম্ভব না। এই হাদিস থেকে আমরা অনুমান করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন 1999 কে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দিবেন। কোথায় নিক্ষেপ করার হুকুম দিবেন? জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দিবেন 1999 কে। এরপর ওই জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবে, ও জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ, আরো আছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা সেদিন জাহান্নামকে জিজ্ঞেস করবে, ও জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছ? এরপর জাহান্নাম বলবে, হে মালিক আরো আছে কি, আরো আছে কি? মায়ের আমার, এরপর আল্লাহ তাআলা তার কুদরতি খতম জাহান্নামের মধ্যে রাখবে। তখন জাহান্নাম বলবে, যথেষ্ট হয়েছে, বেশ যথেষ্ট হয়েছে। ও মুসলমান, তাহলে একটু চিন্তা করে দেখো, এই বিশাল জাহান্নাম আল্লাহ তাআলা পাপিষ্ঠদের জন্য বানিয়েছে। আমরা যেভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী হয়ে আগমন করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মনে হয় না যে আমরা দুনিয়া থেকে যাইতে হবে। সেই জাহান্নাম কত গভীরতা, কত বড়, কত প্রশস্ত। এই জাহান্নামের মধ্যে আমাদেরকে পাপিষ্ঠদেরকে নিক্ষেপ করবে। তাহলে যেমন বিশাল জাহান্নাম, জাহান্নামের দেহগুলোকে সেভাবে বিশাল বড় করে বানাবে। ভাইরা আমার, তাদের শরীরের চামড়া 70 গজ মোটা হবে। এত মোটা, এত শক্ত করে বানাইবেন, তাদেরকে এত বড় করে বানাইবেন, তাদের শাস্তি তেমন কঠিন করে দিবেন। আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা দুনিয়াতে আল্লাহর আয়াতকে অস্বীকার করত। আল্লাহকে বলতো যে তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো, আমরা এগুলো কোনো পরোয়া করব না, আমরা এগুলোর কোনো কামই দিলাম না, এই কথা আমরা কোনো মানতামই না। এই জন্য ওই পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা যারা প্রিয় বান্দা, যারা নেককার বান্দা, তারা জান্নাতের প্রতীক, তারা কোথায় থাকবে? আল্লাহ তাআলা প্রিয় বান্দা জান্নাতের মধ্যে থাকবে, আর যারা পাপিষ্ঠ পাপাচার তারা জাহান্নামের মধ্যে থাকবে। আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত চাই। ও মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনে কত মানুষকে মরতে দেখেছি, কত নারীকে মরতে দেখেছি, কত পুরুষকে মরতে দেখেছি, কত শিশুকে মরতে দেখেছি, কত মানুষের জানাজা পড়িয়েছি, কত মানুষের জানাজা পড়তে দেখেছি, কত মানুষের লাশ কাঁধে করে নিয়ে কবর গোরস্থানে নিয়েছি, কত মানুষের কবরের মধ্যে মাটি দিয়েছি, মাটি দিতে দেখেছি। তারপরও কেউ বলতে পারবে না ওই কবরে রাখার পর, ওই কবরের মধ্যে নামটাকে রাখার পর, ওই কবরের মধ্যে সে কি হালতে আছে কেউ বলতে পারবে না। ওই কবরের মধ্যে সে কি হালতে আছে আমরা কেউ বলতে পারবো না। যদি আমরা দুনিয়ার জমিনে আমরা যদি কিছু নেক আমল করে যেতে পারি, তাহলে এই নেক আমল হবে আমাদের সাথে, এই নেক আমলই হবে আমাদের অন্ধকার কবরের মধ্যে। কথা বলে ঠিক কিনা?
আমাদের নেক আমলই হবে আমাদের সাথী। ভাইরা আমার, তাহলে আমরা যদি দুনিয়াতে একজন নেক সন্তান রেখে যেতে পারি, আমরা যদি দুনিয়াতে জনকল্যাণমূলক মানুষের উপকারে আছে, দিনের উপকারে আসে এমন কোনো কিছু যদি করে যেতে পারি, তাহলে এতে আমাদের উপকার আছে না নাই? ভাইরা আমার, আমরা যদি দুনিয়াতে ভালো কিছু করে যেতে পারি, আমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার সঙ্গে সহযোগিতা করি, এই যে এই মাদ্রাসা, এই দারুস সুন্নাহ মাদ্রাসা, আশেপাশে কত মানুষ, শত শত মানুষ বসবাস করে, আমরা যদি এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করি, তাহলে এই সহযোগিতাই আমার কাজে আসবে, আপনার আমার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখি, আমরা মাদ্রাসার মধ্যে একটা টাকা দান করি, বুদ্ধি পরামর্শ দিয়ে হলো আমরা যদি পাশে থাকি, এই ভালো কাজ, এই ভালো গুণগুলোই আমাদের সাথী হবে। আর যে বাড়ি গাড়ি, দালান কোঠা, প্রাসাদ, ঘর বাড়ি, এগুলো কোনো কিছুই আমাদের কাজে আসবে না, এগুলো কোনো কিছুই আমাদের কাজে আসবে না। এই জন্য আপনাদের সন্তানকে, একজন সন্তানকে হাফেজ বানান, একজন সন্তানকে আলেম বানান, যেই সন্তান আপনার জানাজা পড়াবে, যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, এই সন্তান আপনি যদি রেখে যেতে পারেন, তাহলে এই সন্তানই আপনার মুখ উজ্জ্বল করবে, এই সন্তানই পরকালে বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, সে আত্মসমর্পণ করে জান্নাতে প্রবেশ করবে। সেই নেককার সন্তানের আমাদের খুবই প্রয়োজন। আমরা গুনাহ থেকে বাঁচতে চাইলে, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমাদের প্রথমত আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর যারা এই পর্যন্ত যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামের আলো নেবানোর চেষ্টা করেছে, আজ পর্যন্ত যত নাস্তিক, মুরতাদগুলি, ইহুদি খ্রিস্টানের দালালগুলি যারা মসজিদ মাদ্রাসা ইসলামের আলো নেবানোর চেষ্টা করেছে, তারা কেউ ইসলামের বিন্দু পরিমাণ করতে পারে নাই। কিন্তু ইসলামে বর্তমান একটি গুমরাহের দল সাহাদানি, তারা বলে কোরআন বুঝতে পারলে সওয়াব পায়, বলে নাউজুবিল্লাহ। আমরা কোরআন অর্থ বুঝতে পারলেও সওয়াব আছে, না বুঝতে পারলেও সওয়াব আছে। কিন্তু তারা এই গুমরাহের দল, এই ভণ্ডর দল, এরা বলে কোরআন অর্থ না বুঝতে নাকি সওয়াব নাই। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে চাই, এই দেশের মধ্যে ইজতেমা হবে, একটা ইজতেমা হবে, তোমাদের কোন এই দেশের মধ্যে ঠাঁই নাই। তোমরা হলো আওয়ামী লীগের দালাল, তোমরা হলো ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে আলোচনার সামনে আপনাদের সামনে এসে আরো সুন্দরভাবে আরো ভালো কিছু আপনাদের সামনে পেশ করতে পারি, সেই তৌফিকটুকু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।